ডায়মন্ড হারবার থেকে বার্ধক্য ভাতার ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৭৬,০০০-এর বেশি মানুষকে ভাতা দেবার ঘোষণা করে অভিষেক বলেন, রাজ্য সরকার যদি ভাতা চালু নাও করে তাহলেও তিনি ব্যবস্থা করবেন। তিনি বলেন, যতদিন বাঁচব আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ। ৮, ৯, ১০-এর মধ্যে ৭৬,১২০ জন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন। ২-১ মাস নয়। প্রশ্ন উঠছে, ৭৬,১২০ জনকে প্রতি মাসে ১,০০০ টাকা করে দিলে সেই অঙ্ক গিয়ে দাঁড়ায় বছরে প্রায় ৯১,৩৪,০০,০০০ টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাই। আজকে আমরা শুরু করলাম ৮, ৯, ১০-এর মধ্যে ৭৬,১২০ জন লোক সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন। শুধু এটা ১ মাস নয়, ২ মাস নয়। আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না। এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য, কি বলছেন তারা, শুনুন। চিটিংবাজি হচ্ছে। ৬৬,১০০ জনের বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশন নিয়েছে এবং সেখানে আজকে ৬,৩০,০০,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকাবে প্রাইভেট টাকা, কয়লা, ডিআর লটারি, চুরির টাকা। এই যে অর্থ, এই অর্থের উৎস কি, টাকা দেবার সময় সেই বিষয় নিয়ে স্বচ্ছতার সঙ্গে মানুষের কাছে তিনি এটা তুলে ধরবেন, এটা মানুষ আশা করে। ২, রাজ্যের সরকার যারা নিজেদেরকে বিভিন্ন ধরনের ভাতা দিয়ে প্রশংসিত হবার চেষ্টা করেন, তো পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, তার সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এই উত্তর দিতে হবে যে তাদেরই রাজ্যের সরকার তারই সংসদীয় ক্ষেত্রে ৭৬,০০০-এরও বেশি মানুষকে কেন বার্ধক্য ভাতায় অন্তর্ভুক্ত করতে পারেননি। ডায়মন্ড হারবার লোকসভার প্রায় ৭৬,১২০ জন মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে প্রমিস করেছেন যে তিনি তাদেরকে মাসে ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা দেবেন। টালির চালা থেকে উঠে আসা একটা মানুষ, যার কোম্পানি নাকি লিপস অ্যান্ড বাউন্স, সে কি ব্যবসা করে সেটাই কেউ জানে না। একজন সাংসদ মাসে এত কোটি টাকা দেবে কোত্থেকে? তার উৎস কি? এই টাকাটা আসছে কোত্থেকে জানার অধিকার আছে। আর এই টাকাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের তহবিল থেকে কি করে দিচ্ছেন? উৎস কি এই টাকাটার? এটা সৎ পথে উপার্জন করার টাকা নাকি অসৎ পথে উপার্জন করার টাকা?